तीन बांग्लादेशी नागरिक आटक बीएसएफ এর হাতে। উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতিতে অনেক হিন্দু বাংলাদেশ থেকে দালালকে টাকা দিয়ে সীমান্ত পারাপার করে ভারতে প্রবেশ করছে। আইন যতই কঠোর হোক না কেন কিছু সংখ্যক হিন্দু এখনো ভারতে প্রবেশের অপেক্ষায়। ঘটনার বিবরণে জানা যায়, সোহেল দাস এবং শ্যামলাল দাস শ্রীমঙ্গল হতে কমলপুর দিয়ে দালালকে মাথাপিছু ৫,০০০ টাকা করে দিয়ে ভারতে প্রবেশ করে। ভারতে এদের আসার একটাই উদ্দেশ্য দুর্গাপুজো দেখা, কারণ বাংলাদেশে দুর্গাপুজো নেই এবং পুজোর জন্য ৫ লক্ষ টাকা করে চাঁদা দিতে হয়। অসম্ভবকে সম্ভব করতে বাংলাদেশ থেকে সোহেল দাস এবং শ্যামলাল দাস ভারতের উদ্দেশ্যে পাড়ি দেয়। তাদেরকে আনতে গিয়েছিল বাংলাদেশের একই গ্রামের বাসিন্দা, যে ৪ বছর আগে ভারতের শিলচরে এসে বাইক মেকানিক্সের কাজ করে সেই সবুজ দাস। সবুজ দাস দুই বন্ধুকে আনতে গিয়েছিল, কিন্তু বিএসএফ এর কড়া নজরদারিতে মালাকার বস্তির বিওপি তাদেরকে আটক করে ধর্মনগর রেল স্টেশন থেকে শুক্রবার বিকেলে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয় শুক্রবার রাতে। বাংলাদেশের নাগরিক সোহেল দাসের বক্তব্য, দুর্গাপুজো দেখতেই এদের দালাল মারফত ভারতে প্রবেশ করা। আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে ধর্মনগর থানার পুলিশ। পাশাপাশি ধৃত ৩ বাংলাদেশি নাগরিককে আজ অর্থাৎ শনিবার আদালতে প্রেরণ করবে ধর্মনগর থানার পুলিশ। কোন কোন গ্রাম? 4টা গ্রাম কোন কোন গ্রামের নাম কি? গোপীনাথপুর, বড়ইসারা, ঘোড়াধারা। আচ্ছা, কি কারণে তোমরা বাড়াতে আইছো? বাড়াতে কি আবার কারণ কি দা? যে পূজা দেখার উদ্দেশ্যে। বাংলাদেশকে পূজা হয় না? না, পূজা ৫ লাখ টাকা করে চাঁদা চায়। কে চায়? কত মানুষ অত্যাচার খুব বেশি। সকাল ৪ তারিখ বিউপি মালাকার বস্তি 97 বিএনবিএসের আমাদেরকে 3 জন বাংলাদেশি হ্যান্ডওভার করেছে। তো অ্যাকর্ডিংলি আমরা পাসপোর্ট এক সেকশনে এফআইআর রেজিস্টার করেছি এবং তদন্তকারী অফিসার আমি নিজে তারা ক্রস করেছি কমলপুর ইন্দো বাংলা বর্ডার দিয়া এবং এখানে ধর্মনগর রেল স্টেশনে বিএসএফের হাতে ওরা আটক পেয়েছে আর কি। এরপরে আমাদেরকে হ্যান্ডওভার করেছে। আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করবে। স্যার, 3 জনের নাম কি জানা যাবে? 3 জনের নাম হইল শ্যামলাল দাস, সুকুমার দাস, সবুজ দাস। ওদের বক্তব্য হলো শিলচরে গিয়ে ওরা দুর্গাপূজা দেখবে।